বৃহস্পতিবার মুর্শিদাবাদের 2 কেন্দ্রে নমিনেশন জমা দিলেন হুমায়ুন কবির। প্রার্থী হিসেবে রেজিনগর ও নওদা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। এদিন বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে এসে মনোনয়ন জমা দেন হুমায়ুন। প্রথমে রেজিনগর বিধানসভা আসনে মনোনয়ন জমা দেন, পরে রেজিনগরের পর নওদা বিধানসভা আসনে মনোনয়ন জমা দেন হুমায়ুন কবির। 2 কেন্দ্রে মনোনয়ন জমা দিয়ে কি বললেন হুমায়ুন কবির? এবার নিয়ে 5 বার অ্যাসেম্বলি আর একবার পার্লামেন্ট 2019-এ 6 বার। কতটা আশাবাদী? 100%, 110% দুটোতেই বিপুল ভোটে, বিপুল মার্জিন, 50,000-এর উপরে মার্জিন রেখে জিতে আসবো 4 মে এই ডিএম অফিসে রেজাল্ট দেখতে। আমার টার্গেট 22-এ 22, কিন্তু কতদূর যায়, মিনিমাম 14 তো আমার পার্টি জিতবে। আমরা আশাবাদী আগামী দিনে আমরা 4 মের পরে 7ই মে পর্যন্ত সময় আছে বর্তমান কেয়ারটেকার মুখ্যমন্ত্রীর। 7ই মে 2026-এর মধ্যে নতুন মুখ্যমন্ত্রী বাংলার মানুষ পাবে, এটা আমার আশা। 23শে এপ্রিল ভোট মুর্শিদাবাদে। তৃণমূল থেকে সাসপেন্ডের পর নতুন দল করেছেন হুমায়ুন। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হয়েছেন হুমায়ুন কবির। সেই দলের হয়েই এবার 2 আসনে প্রার্থী হয়েছেন তিনি। নওদা কেন্দ্রে একদিকে লড়াই তৃণমূলের বিদায়ী বিধায়ক শাহিনা মমতাজ খান, অন্যদিকে রেজিনগরে তার লড়াই তৃণমূলের আতাউর রহমানের সাথে। এখন দেখার ভোটের লড়াইয়ে শেষ হাসি কে হাসে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।